হ্যালো স্টুডেন্টস, দ্য সাইনিং একাডেমিতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা ডব্লিউবিবি ফাইনাল কাট অফ কত যেতে পারে এই নিয়ে অনেক স্টুডেন্টস জানতে চাইছে, বলছে একটা অবশ্যই জানান কি হতে পারে, অনেকে ভয় পাচ্ছে। তো আমরা অনেক পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছি যে ফাইনাল কাট অফ কীরকম যেতে পারে, এবং এটুকু বলতে পারি আজকে আমরা যে কাট অফটা দেবো, অবশ্যই মেয়েদের মাঠ কমপ্লিট হয়ে গেছে, ছেলেদেরও আজকে আমাদের তারিখ হচ্ছে 18। তো প্রায় শেষের মুখে আমরা টোটাল নির্যাস বের করে নিয়েছি যে কি হতে পারে। যে কাট অফটা দেবো তার থেকে আমরা 0.5 এদিক ওদিক হতে পারে, এর বেশি হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। এবং তোমরা যখন মিডল লিস্ট ফাইনাল বেরিয়ে যাবে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে আমাদের সাথে মিলছে কিনা। দেখো, আমরা যেটা পর্যালোচনা করছি তোমাদের সাথে টোটাল জিনিসটা শেয়ার করছি, ভালোভাবে স্কিপ করবে না, ভালোভাবে বোঝার চেষ্টা করো ধীরে ধীরে। টোটাল আমাদের মেল ভ্যাকেন্সি কত না, ছেলেদের ভ্যাকেন্সি 8,212 জন, আর মেয়েদের হচ্ছে 3,537। তো মাঠে ডাক করেছিল 7,178 জন। ভালো করে বলছি, মাঠে ছিল। এবার মাঠে কোয়ালিফাই মেয়েদের যেহেতু হয়ে গেছে, মেয়েদের কোয়ালিফাই করেছে 4,186 জন। 4,186 জন, ভ্যাকেন্সি 3,537। তাহলে বুঝতেই পারছো যে প্রায় সব মেয়ে সিলেক্টেড হবে। তাই অনুপাতে আমরা কি দেখছি না, ইন্টারভিউর অনুপাত বলছে যে 1.2 ক্যান্ডিডেট একজন নেবে। আমাদের রেশিও কি বলছে যে 1.2 ক্যান্ডিডেটে একজন মেয়ে সিলেক্টেড হবে। সেমভাবে ছেলেদের যদি আমরা বিচার করি, তো আমরা ধরে নিচ্ছি ছেলেরা টোটাল 42,000 ডাক পেয়েছিল মাঠের জন্য। আমরা তার যা খবর নির্যাস আমরা পাচ্ছি, বিভিন্ন রিপোর্ট যা দেখতে পাচ্ছি, অ্যাভারেজ প্রতিটা দিন 50 থেকে 60% ছেলে পাস করছে। সেই হিসাব অনুযায়ী আমাদের 50% যদি হয় 21,000, আমরা 25,000 ধরে নিচ্ছি যে ছেলে ইন্টারভিউর জন্য ডাক পাবে। তাহলে রেশিও বলছে প্রতি 3.5 জন ছেলেতে একজন সিলেক্টেড হবে, 3.5 জন ছেলেতে একজন সিলেক্টেড হবে। তাহলে বোঝা গেল অনুপাত 1.2 তে একজন মেয়ে, আর 3.5 এ একজন ছেলে সিলেক্টেড হবে। ভ্যাকেন্সি টোটাল এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায়। এবার আমরা চলে আসবো যে ফাইনাল কাট অফ, যেটা তোমাদের জানার ইচ্ছা, যেটা ধৈর্য নিয়ে বসে রয়েছে যে কি হতে পারে। দেখো, 48.50 আমাদের ইউআর জেনারেল ছেলেদের মাঠের জন্য ডাক পেয়েছে। তো আমাদের এখানে অবশ্যই আমরা কি করব না, ছেলেদের ভ্যাকেন্সি যদি বলো যে ছেলেদের ভ্যাকেন্সি কত আছে, না ছেলেদের আমাদের টোটাল জেনারেলদের ভ্যাকেন্সি আছে 840। তাহলে কটা ভ্যাকেন্সি আছে না, 840 জন জেনারেল ক্যান্ডিডেট আছে, এবং কাট অফ আছে মাঠের জন্য 48,500। তো হিসাব বলছে যে এর থেকে 16 অবশ্যই বাড়বে, একদম 100%। যদি আমরা এর থেকে 16 বাড়িয়ে দিই, তাহলে আমাদের কাট অফ যেটা আসছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তোমরা আর একটু বাড়িয়ে নাও, আমাদের 16.75 করলাম, 65.25। জেনারেল যারা ছেলে আছো 100% ছিল কেন, 65.25 তোমাদের কাট অফ যাচ্ছে। খুব যদি ভুল না হয়, আমাদের বিচার বিশ্লেষণ এটাই থাকবে। এবার আমরা চলে আসবো জেনারেল মেয়েদের ক্ষেত্রে আমরা যদি ভ্যাকেন্সি বলি যে টোটাল ভ্যাকেন্সি মেয়েদের কত ছিল জেনারেল, না জেনারেল মেয়েদের ভ্যাকেন্সি ছিল 360। ওকে, 360 জন মেয়ে
আমার টোটাল ভ্যাকেন্সি 360 জনকে ওর একটা কমন নেবে না, বেশিও নেবে না। তো কাট অফ গেছে কত মাঠের জন্য 36। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি মেয়েদের জন্য কাট অফ আমাদের এর থেকে অবশ্যই 13 বাড়বে, প্লাস 13। তাহলে আমাদের চলে যাচ্ছে কত 49, একদম 100% 49। তাহলে জেনারেল ছেলে গেল, জেনারেল মেয়ে গেল। আমরা ওবিসি এ চলে আসবো। আচ্ছা, ওবিসি এ তোমার ছেলেদের যেটা ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 252। ওবিসি বি তেও ভ্যাকেন্সি আছে 252। ওকে, তাহলে 252টা ছেলে দেবে ওবিসি এ। ভালো করে বুঝবে, 252 জন, তাহলে ছেলে 41.5 করে তো অবশ্যই পেয়েছে। তাহলে কত বাড়তে পারে এর থেকে? আমাদের হিসাব বলছে এর সাথে 11.75 বাড়বে। এই সরি, এটা ভুল হচ্ছে, মেয়েদের হয়ে গেল। ছেলেদের এর থেকে আমরা ওবিসি এ করছি 15.5, টোটাল আসছে 56.5। ওকে, তাহলে ওবিসি এ 15.5 কিন্তু যোগ হচ্ছে। মেয়েদের চলে এসো না, মেয়েদের যদি আসি, মেয়েদের ওবিসি এ ভ্যাকেন্সি ছিল আমরা দেখতে পাচ্ছি যেটা মেয়েদের ভ্যাকেন্সি ওবিসি এ 108, ওবিসি এ 108, এবং এদের এর সাথে তোমরা যোগ করে নাও 11.7, 36.5। যারা পাচ্ছ তারা নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে ঘুমাও, 100% শিওর হচ্ছে। অবশ্যই ইন্টারভিউটা ভালো করে দিতে হবে, নিশ্চিন্তে ঘুমানোর কিছু নেই। ওবিসি বি ছেলে যদি চলে আসি, ওবিসি বি এর ছেলেদের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করে জানতে পারছি এবং সর্বোচ্চ কত যেতে পারে না 14.75, 56, 252 সিট 56। ওকে, মেয়েদের যদি আমরা চলে আসি, বি তে 108 টোটাল ভ্যাকেন্সি, এখানেও মেয়েদের ক্ষেত্রেও 108 মেয়েদের ভ্যাকেন্সি আছে। এবং মেয়েদের কত যেতে পারে এর সাথে কত যোগ করবো আমরা না, এর থেকে আমরা 12 যোগ করবো, 27 প্লাস 12। ওকে, তাহলে চলে আসছে 39, 27 এর সাথে 12 যোগ 39। ওকে, ক্লিয়ার? ওবিসি বি যারা আছো তারা মিলিয়ে দেবে। এবার চলে আসবো এসসি। এসসি আমার ছেলেদের ভ্যাকেন্সি যেটা আছে 672, প্রচুর বেশি ভ্যাকেন্সি, 672 এসসিটা ভ্যাকেন্সি আছে ভাই। তো তোমাদের ভ্যাকেন্সি যেমন বেশি আছে, তো কাট অফ কিন্তু তুলনামূলক কম যাবে না, একটু ভালোই যাবে। তো আমরা যেটা পর্যালোচনা করেছি সেক্ষেত্রে ছেলেদের আমরা প্রায় জেনারেলের কাছাকাছি রাখবো, প্রায় 16। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত এসসি 55.25। মিলিয়ে দেখে নেবে যারা এসসি ছেলে ক্যান্ডিডেট আছো, এই কাট অফ হবেই হবে। ওকে, তোমরা এদিক ওদিক করার দরকার নেই ভাই, এটাই হবে। মেয়েদের চলে আসি, মেয়েদের ভ্যাকেন্সি কত আছে না, এসসি মেয়ে ভ্যাকেন্সি আছে আমাদের 288টা মেয়েদের টোটাল ভ্যাকেন্সি আছে। এবার মেয়েদের যদি কাট অফ বলি কত যেতে পারে না, মেয়েদের আমরা যেটা পর্যালোচনা করেছি সেখানে বোঝা যাচ্ছে এসসি মেয়ে তোমাদের গেছে কত 26.25, এর সাথে তোমরা 10 যোগ করে দাও, তাহলে 36.25। ওকে, বোঝা গেছে? আচ্ছা সরি, 26 আর 10 36.25। ওকে, এটা তোমার এসসি চলে গেল। আচ্ছা, এবার চলে আসবো আমরা এসটি। এসটিদের ছেলেদের টোটাল ভ্যাকেন্সি কত আছে না, ছেলেদের এসটিতে ভ্যাকেন্সি আছে তোমার 168, অনেকটা কম ভাই।
এসটি ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট কম। যে হারে এসটি ছেলে পাস করেছে ভ্যাকেন্সি কিন্তু কম, তাই এসটি কিন্তু কাট অফ যাবে। আমরা অবশ্যই এর সাথে যেটা তোমাদের কাট অফ আছে 32.5 থেকে আমরা অবশ্যই এখানে বাড়াচ্ছি 14.5, একদম মিলিয়ে নেবে। যারা ভাই এসটি আছো তারা মিলিয়ে নেবে। এসটি ছেলেদের জন্য বলছি তোমাদের কাট অফ 47। ওকে, ক্লিয়ার? যারা মেয়ে আছো, মেয়েদের জন্য এসটি তোমাদের সিট আছে খুবই কম, 72, 72টা সিট আছে। ওকে, তো এই 72টা সিট যে আছে তোমাদের, তো বুঝতেই পারছো সিট সংখ্যা মেয়েদের কতটা কম। তো কত যেতে পারে না, এসটি মেয়ে তোমরা যারা আছো আমরা বলবো প্লাস 10.25 করে নাও। তাহলে কত দাঁড়াচ্ছে না 37.5, 37.5। ওকে, 37.5 চলে যাচ্ছে তোমাদের কাট। এবার চলে আসবো আমরা ইডব্লিউএস। ইডব্লিউএস টোটাল ভ্যাকেন্সিটা এই মুহূর্তে আমাদের কাছে তথ্যটা নেই, তবে ছেলেদের ইডব্লিউএস তোমাদের কাট অফ কাছে 28, এর সাথে তোমরা 12 বাড়িয়ে নাও এবং তোমাদের ইডব্লিউএস 40 ধরে নাও, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হচ্ছে। আর মেয়েদের গেছে কত 12, খুব কম 12, এর সাথে তোমরা ধরে নাও তোমাদের 9.5, তাহলে আমাদের যাচ্ছে কত না 21.5। বোঝা গেছে আশা করা যায়। এবার পড়ে রইল কি না সিভিক, ভিলেজ পুলিশ, এদের একটাই আছে। তো সিভিক যারা ছেলে আছে তাদের কাট অফ কত গিয়েছিল মাঠের জন্য না, মাঠের জন্য ছেলেদের সিভিকে কাট অফ গিয়েছিল, জেনারেল যারা আছে তারা ভালো মতো যাবে 42, এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট অবশ্যই এর সাথে তোমরা 12.5 যোগ করে নাও, তাহলে দাঁড়াচ্ছে কত 54.5। এটা চলে যাচ্ছে ভাইসা সিভিক জেনারেল, সিভিক জেনারেলের কথা বললাম। এবং সিভিক মেয়েদের কাট অফ গেছে কত না 29.5 মাঠে ডাক পেয়েছো। তো তোমরা এর সাথে 9 বানিয়ে নাও, যেটা আসছে 38.5। এটাই তোমাদের আশা করি কাট অফ যাবে। তোমরা প্লাস মাইনাস 1 বা 2 যে যা ভাবতে পারো, যে যা খুশি করতে পারো, কিন্তু কোনো কিচ্ছু করার দরকার নেই। খুব জোর হলে পয়েন্টের ফ্র্যাকশনে কাট অফ এদিক ওদিক হতে পারে। আশা করা যায় তোমরা কমেন্ট করবে পরবর্তী ক্ষেত্রে যে হ্যাঁ স্যার ঠিক বলেছেন। চলো তোমরা দেখতে থাকো এবং তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা কম পেয়েছো তারা বেশি পেতে পারো, আবার যারা বেশি পেয়েছো তারা কম পেয়েছো। সো কেউ কমজোরি করবে না যে আমি তো হয়ে যাবো সিলেক্টেড। নিজের 100% অবশ্যই দাও ইন্টারভিউর জন্য। সবাইকে সাইনিং একাডেমির পক্ষ থেকে বেস্ট লাক, অবশ্যই তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর অবশ্যই আমাদের ইন্টারভিউ যেহেতু বিষয়টা আমাদের এলো, আমাদের ইন্টারভিউয়ের ক্লাস দেখবে অনলাইনে আমরা দিয়েছি এবং অফলাইন তো ক্লাস হবে। কেমনভাবে তোমাদের হাঁটতে হবে, কেমনভাবে কথা বলতে হবে, সমস্ত কিছু প্র্যাকটিক্যাল। ইন্টারভিউ জিনিসটা কিন্তু থিওরি বেস না, ওটা প্র্যাকটিক্যাল বিষয়। সো তোমরা যদি প্র্যাকটিক্যাল ইন্টারভিউ ডেমো ক্লাস বা তুমি কেমনভাবে ইন্টারভিউ দেবে টোটাল পরিবেশটা আমরা তৈরি করব। অবশ্যই ইন্টারভিউয়ের যদি তোমরা প্রস্তুতি আমাদের সাথে নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।